কতদিন ওরা জাহান্নামের ভিতরে থাকবে সেটাও আমি বলতে পারবো না। উল্টো জাহান্নামের শাস্তি তো অত্যন্ত ভয়াবহ, জাহান্নামের শাস্তি অত্যন্ত কঠোর। কতদিন ওরা জাহান্নামে থাকবে তারও হিসাব আমি বলতে পারবো না। আমার কাছে একটা দুটো কথা শুনুন শুধু। আল্লাহ পাকের রাসূল এক হাদিসে জানিয়েছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নার জাহান্নাম। প্রিয় নবী আমার জানিয়েছেন, জাহান্নামের আগুন হলো, দুনিয়ার এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? কোন আগুন? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের। এবারে আপনারাই বিবেচনা করে বলুন, জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের চাইতে বেশি না কম? জোরে বলুন। এর চেয়ে 69-70 গুণ বেশি, তাই হবে তো? দুনিয়ার আগুনেই যদি কাউকে ফেলে দেওয়া হয় সহ্য করার ক্ষমতা আছে? আপনি জানেন মাটি খুঁড়তে 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 বিজ্ঞান জাহান্নামের সন্ধান পেয়েছে। খবর রাখেন? তা বিজ্ঞান পেল না পেল, আমাদের বইয়ে গেল। আমরা বিশ্বাস করি বিজ্ঞান না করান, জোর করে বলে না। হ্যাঁ, বিজ্ঞানের যে অবদানগুলো ভালো আমরা সেগুলো ব্যবহার করি, কিন্তু বিজ্ঞান যদি জান্নাত আর জাহান্নামের অস্তিত্ব খুঁজে নাও পায়, জান্নাত আর জাহান্নামের সন্ধান যদি বিজ্ঞান নাও পায়, তবুও আমরা কোরআন আমাদের মাঝে থাকবার কারণে জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করব কিনা? অবশ্যই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তেজ যেখানে, এমনি 69-70 গুণ বেশি। ও বাবাজিরা ভাইরা, এরপরে রাসূলুল্লাহ জানিয়েছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, দুনিয়ায় অপরাধের দায়ে দণ্ডিত যারা, দুনিয়ার অপরাধী যারা, তাদের শাস্তি দেওয়ার মতো আগুন এখনো তৈরি হয়নি, জাহান্নামের আগুন জ্বালাও। হাদিস বিবরণ দিয়েছে, ফেরেশতারা 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালালেন। জ্বালিয়ে 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 জাহান্নামের আগুন জ্বালিয়ে 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 উকিদা আলান নার আলফা সানাতিন, 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল। হাদিস বিবরণ দিয়েছে, তাহমাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। চামড়ায় বাড়ি পড়লি ভালো হয়ে যাবে। অশোনার নাম নেই, মস্তানি মেরি বেড়াচ্ছ সব। মন দিয়ে শুনুন, আমি হাদিস পড়ছি। উকিদা আলান নারে, রাসূলুল্লাহ জানিয়েছেন, জাহান্নামের আগুনকে জ্বালানো হলো আলফা সানাতিন, 1000 বছর ধরে জ্বালিয়ে 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 জাহান্নামের রং, আগুনের রং হয়ে গেল হাত্তা মাররাত, লাল লাল। এমনি তেজ বেশি ছিল, দুনিয়ার আগুনের চাইতে 69-70 গুণ বেশি তেজ জাহান্নামের আগুনের।
ফের জ্বালিয়ে 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 জাহান্নামের আগুনের রং হলো 1000 বছর জ্বালানোর পর। কি রং হলো? ফেরেশতারা আল্লাহকে রিপোর্ট দিলেন, ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের কালার, জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। মহান আল্লাহ বললেন, ও ফেরেশতারা, অপরাধীদের শাস্তি দেওয়ার মতো আগুন এখনো তৈরি হয়নি, আবার জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুন আবার জ্বালাতে থাকলেন। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে জাহান্নামের আগুন আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। হাত্তা বিয়াদ্দাত, জ্বালিয়ে 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 জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। টোটাল কয় হাজার বছর হয়েছে? 2000 না? 2000 বছর পরে জাহান্নামের আগুনের রং সাদা। এই স্টোভ জ্বালিয়েছেন কখনো? কি বলে ওরে? ওই যে কি বলে ওরে? না না, স্টোভ, যেগুলো কি বলে, স্টোভ বলে, স্টোভ জ্বালিয়েছেন? প্রথম দেখবেন যে জায়গাটায় আগুন দেয়, তো আগুন জ্বালানোর পরে দেখবেন ওখান থেকে লাল আগুন বেরোচ্ছে। কিছুক্ষণ চলার পরে দেখবেন আগুন আস্তে আস্তে, খেয়াল করবেন, রাসূল বলো তাই বলছেন, যে জাহান্নামের আগুন 2000 বছর ধরে, টোটালে 2000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং যখন হয়ে গেল সাদা, ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা। মহান আল্লাহ বললেন, ও ফেরেশতারা, দুনিয়ার অপরাধীর দল যারা, পাপিষ্ঠের দল যারা, তাদের শাস্তি দেওয়ার মতো আগুন এখনো তৈরি হয়নি, আবার জ্বালাও। ফেরেশতারা সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, ফের 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালালেন। জ্বালিয়ে 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 জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তাস ওয়াদাত, কালো। এবার কি? ফেরেশতারা আল্লাহকে রিপোর্ট দিলেন, আল্লাহ 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং এখন হয়ে গেছে কালো। কি রং বলুন? কালো। আল্লাহ এবার কি শাস্তি দেওয়ার মতো আগুন তৈরি হয়েছে? আল্লাহ বললেন হয়েছে। কালো কেন জানেন? জানেন জাহান্নামের আগুন কালো কেন? যাতে জাহান্নামের ভিতরে কেউ কাউকে দেখতে, বলুন বলুন, কেউ কাউকে যাতে দেখতে না পায়। জাহান্নামের আগুনে জ্বলে ওরা শাস্তি যা পাবে পাবে, একজন আর একজনকে দেখতে পেলে সাহসটা বাড়বে, যে আমি তো একলা না, ওই অমুক জাহান্নামের আগুনে জ্বলতেছে। আঙ্গা গ্রামের চাচা, সে যদি বুড়ো মানুষ সহ্য করতে পারে, আমি পারবো না কেন? এই সাহসটুকু, এই মনোবলটুকু যাতে কারোর মনে তৈরি না হয়, তাই জাহান্নামের আগুনের রং জোরে বলুন কালো। কোরআন শরীফে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, কুল্লামা নাদাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পড়ুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে পড়েন না।
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামীরা যারা জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের আগুনে ওরা পুড়বে, আর যেই না ওদের চামড়া পুড়ে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন নাদিজাত জুলুদুহুম, যখনই ওদের গায়ের চামড়াটা পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান জুলুদান গায়রাহা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের গায়ে নতুন একটা চামড়া লাগিয়ে দিব। এটা গরম না ঠান্ডা অনুভব করে কে? কথা বলে চামড়া তো না, বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? হয় না তো? চামড়ায় অনুভব করে। চামড়া যদি পুরো পুড়িয়ে গেল, চামড়া যদি পুরো পুড়িয়ে গেল, তখন তো আর শাস্তি অনুভব করতে পারবে? কথা বলে না। এটাও কোরআনুল কারীমের আয়াত বলছি আমি, আমারে দাউদ করে এনেছেন আপনারা, আমি অজ কম করলাম না। এটা সূরা নিসার আয়াত নম্বর 56। কোথায় হাদিসটা দেখছিলে? মানে আমি যে আগে হাদিসটা বলেছি ওই হাদিসটা খুঁজে দেখছিল। সূরা নিসার আয়াত নম্বর 56টা বার করো। রজব আলী সাহেব ভাই ফাও বুলি একটাও আওড়ায় না, ওরা খুঁজলে সব পেয়ে যাবে। আপনিও খুঁজলে আপনি পাবেন না। আপনি যদি চেষ্টা করেন। সূরা নিসার কত বলেছি? 56। চলো দেখাচ্ছি। সূরা নিসা 56 নম্বর আয়াত। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, মহান আল্লাহ জানিয়েছেন যখনই ওদের চামড়া পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি তার পরিবর্তে নতুন চামড়া বদলে দেব। কে বলছেন? আল্লাহ। সবাই বলুন কে বলছেন? আল্লাহ। তা আল্লাহর এই কথাটা পাওনি? সে কি? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। ও পেয়ে গেছে, আপনিও পাবেন। আমি তো বলছি না যে আমি ফাও কথা বলিনি। আধ ঘন্টা ওয়াজ করব, আধ ঘন্টায় কোরআন হাদিসের দুটো কথা আপনাকে শুনিয়ে চলে যাব। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করেছে। আমি এই জাহান্নামে রস করতেছি, বিশ্বাস না অবিশ্বাস? জোর করে বলুন। যারা অবিশ্বাস করবে তাদের কি হবে? মহান আল্লাহ জানিয়েছেন সাওফা নুসলিহিম নারা, আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামে ঢোকাবো। কোথায় ঢোকাবো? অচিরে, মানে খুব দেরি নেই, জাহান্নামে তাদেরকে ঢোকাবো। মহান আল্লাহ জানিয়েছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মহান আল্লাহ জানিয়েছেন যখনই তাদের গায়ের চামড়া পুড়ে যাবে, আমি আল্লাহ নতুন চামড়া পাল্টে দেব। এবারে মনে রাখুন, তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় মারিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে লিখেছেন
যে প্রতিদিন মানে আগুন তাদের চামড়াকে একদিনে শুধু খেয়ে ফেলবে ৭০,০০০ বার। ওটা এমনে কাসির, আর আমি যেটা খুলেছি ওটা মারেফুল কোরআন। প্রতিদিন ৭০,০০০ বার করে জাহান্নামীদের চামড়া আগুন খেয়ে ফেলবে, আর ওই ৭০,০০০ বার আল্লাহ নতুন চামড়া দেবে। জাহান্নামের আগুনের ভয় একটু হয় না? কয়বার? কুল্লামা নাদিরাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। মহান আল্লাহ জানিয়েছে যতবার ওদের গায়ের চামড়া জাহান্নামের আগুন খেয়ে ফেলবে, আমি আল্লাহ ততবার ওদের গায়ে নতুন চামড়া লাগিয়ে দেব। হযরত হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি থেকে তাফসীরে মারেফুল কোরআনের ভিতরে এসেছে প্রতিদিন ৭০,০০০ বার জাহান্নামের আগুন ওদের চামড়া নষ্ট করে দেবে, আর ৭০,০০০ বার আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দেবে। আমরা জানো বললাম আল্লাহ ৭০,০০০ বার আপনি নতুন চামড়া লাগিয়ে দিবেন কেন? মহান আল্লাহ জবাব দিলেন লিয়াযুকুল আযাব, যাতে ওরা জাহান্নামের শাস্তির মজাটা অনুভব করতে পারে। বলুন নাউযুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা আজিরনা মিন নিরানি জাহান্নাম। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদের বাঁচান, বাঁচান, বাঁচান। জাহান্নামের শাস্তি আমরা সইতে পারবো না, এক সেকেন্ডও না। নামাজ না পড়লে জাহান্নামে যেতেই হবে, নো ডাউট, নো। মানুষ যদি এইভাবে বসে বসে কোরআন হাদিসের কিছু বয়ান শুনতো, একদম ভেজাল মুক্ত বয়ান শুনতো, কোনো ভেজাল টেজাল চলবে না। হুজুর কোরআন হাদিস কি জানো তাই বলে। 1 ঘন্টা করে 2 জন বক্তার কাছে 2 ঘন্টা ওয়াজ শুনবেন, দেখবেন ওই ওয়াজ আপনার জীবন পাল্টে দেবে। এই বাবারে মারে করে শুধু চিল্লানো, আমার বাপ এই ছিল, আমার দাদা এই ছিল, আমার খালু এই ছিল, আমার নানা এই ছিল, ওসব শুনে আমার লাভ কি? আল্লাহর এক ওলি জঙ্গলে যে ইবাদত করতেছিল, বাঘে তার খায়নি। এই তো সমাজের ওয়াজ। হ্যাঁ না বলবেন তো, এসব ওয়াজ শুনে আমার লাভ কি? হুজুর জঙ্গলে গেছে, আল্লাহর কোন ওলি, হুজুর সেই ওয়াজ ধরেছে। তো হুজুরি আপনি ঘুরিয়ে বলেন যে হুজুর এই ওয়াজ করতেছেন, তা আপনি কি কোনোদিন জঙ্গলে ইবাদত করতে গিয়েছিলেন? যাইনি, আর আমিও কোনোদিন যাবনি। হুজুর আমরাও তো কোনোদিন যাব না। তো এসব ওয়াজ শুনে আমাদের লাভ? কোরআন হাদিসের কিছু বয়ান করো। আল্লাহর এক ওলি জঙ্গলে গিয়ে ইবাদত করতেলো, বাঘে তারে খায়নি, এই সমস্ত ওয়াজ। তো হুজুর তুমি একটু যাও দেখি তোমার খায় কিনা। জাহান্নামের আগুন সইবার মতো ক্ষমতা আমাদের বলুন নেই। এই জন্য এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা আজিরনা মিন নিরানি জাহান্নাম। কি দোয়া একটু বলুন দিন? আল্লাহুম্মা আজিরনা মিন নিরানি জাহান্নাম। আল্লাহুম্মা আজিরনা, আজির নিউ পড়তে পারেন, আজির না পড়া ভালো। আজিরনা মিন নিরানি জাহান্নাম। আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আমাদেরকে
হ্যাঁ পড়ে হচ্ছে এটা আরো ভালো। আল্লাহুম্মা আজিরনা মিন নিরানি জাহান্নাম, এটা পড়বেন, বেশি বেশি বলবেন। তাও যদি না পারেন বাংলায় আল্লাহর কাছে হাত তুলে বলবেন, কাঁদবেন, আল্লাহ জাহান্নামের আগুন আমার দেহ সইতে পারবে না, আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমায় বাঁচান। সে মানুষ কই কই রাতের আধারে আল্লাহর কাছে কাঁদবে? এ তো গেল একটা পর্যায়ে। আমি জাহান্নামীদের রদ করতে আজকে বসি। কোনদিন যদি আমায় বলে দেন যে হুজুর শুধু জাহান্নামীদের রদ শুনবো, তাহলে আমিও তৈরি হয়ে আসবো। জাহান্নামীদের আলোচনা শুনতে হবে একভাবে 2 ঘন্টা। মানুষের মনে আল্লাহর ডর পয়দা হয় কোরআন আর হাদিস দিয়ে। চলুন 30 পারা সূরা নাবা। কোন সূরা? সূরা নাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা সূরাতুন নাবার ভিতরে জানিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। কি আমি সব বানিয়ে বলতেছি? হ্যাঁ, আমার আল্লাহ কোরআনুল কারীমের 30 পারার প্রথম সূরা, সূরা নাবার আয়াত নাম্বার 21। সূরা নাবার আয়াত নাম্বার 21 আমার আল্লাহ জানিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ। জাহান্নাম কি? শিকার ধরার জন্য সে বসে আছে। আর এই যে আপনারা শোনেন যে পুলসিরাত আছে, শুনেছেন? কথা বলে না, কিসের উপরে? ও তো জাহান্নামের উপরে। কিসের উপরে? ওখান থেকে যেটা পড়ে যাবে কোথায় পড়বে? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ওই ব্রিজটা ওই মিনকুমিল্লা ওয়ারিদুহা, এটা 16 পারায় আছে। কয় পারায় আমি বলে দেই কোথায় আছে, তাহলে অন্তত আপনারা ধারণাটা পাবেন আর বিশ্বাসটাও আর একটু গাঢ় হবে। সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত বার করো। সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওই ব্রিজের উপর দিয়ে সবাইকে যেতে হবে। পিসাব কেবলা বসিরহাট পিসাব কেবলা লিখেছেন বইতে, কেউ বিদ্যুৎ গতিতে পেরিয়ে যাবে, কেউ চোখের পলকে পেরিয়ে যাবে, কেউ ঘোড়ার গতিতে পেরিয়ে যাবে, আবার কেউ বা ওই ব্রিজ থেকে পড়ে যাবে। সে তো কঠিন এক ব্রিজ। হাদিস শরীফে এসেছে, আদাক্কু মিনাশ শারে, রাসূলুল্লাহ জানিয়েছেন চুলের চাইতে সরু। একাত্তর বললাম না, পেয়েছো? পাওনি? পেয়েছো 71, 71 কি আছে দেখি দাও।
মহান আল্লাহ জানিয়েছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের প্রত্যেককেই এটা অতিক্রম করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওটা তোমার রবের অনিবার্য ফয়সালা, ওটা তোমার রবের অনিবার্য ফয়সালা। এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখো, আমি যা বলছি তাই মিলে যাবে ইনশাআল্লাহ। চুলের চাইতে সূক্ষ্ম যদি হয় আর তলোয়ারের চাইতে ধার যদি হয়, পার হব কেমনে? ঈমানের বলে। কিসের বল? জোর করে বলেন, কিসের বল? ঈমান আর আমলের বলে পেরিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। যেটা পড়ে যাবে ওটার জন্য কি? তাই আল্লাহ সূরা নাবার 21 নম্বর আয়াতে বলতেছেন জাহান্নাম একটা ঘাঁটি, জাহান্নাম একটা ইল্লা জাহান্নাম কানাত মিরসাদা। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ, সে ওত পেতে বসে রয়েছে শিকার ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, আমরা জানো বললাম আল্লাহ এই জাহান্নাম নামের ঘাঁটি শিকার করবে কাদের? মহান আল্লাহ বললেন লিত্তাগিনা। মহান আল্লাহ বললেন জাহান্নাম নামী ওই ঘাঁটি শিকার করবে সীমা লঙ্ঘনকারীদেরকে। জোর করে বলেন কাদের? সীমা লঙ্ঘন কারে বলে? মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, কোরআনে বিধান দিয়েছেন আর বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো তোমার রবের বেঁধে দেওয়া সীমা। মদ খাওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, গাঁজায় দম দেওয়া চলবে না, জেনা করা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, চুরি করা চলবে না, ডাকাতি করা চলবে না, ছিনতাই রাহাজানি চলবে না, জেনা ব্যভিচার চলবে না, নারীর শ্লীলতাহানি চলবে না, নারীর দিকে কুনজরে দেখা চলবে না। ও বাবাজিরা ভাইরা, বিধানগুলো দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো তোমার রবের বেঁধে দেওয়া সীমানা। এই সীমানা যারা লঙ্ঘন করে তাদেরকেই বলা হয় সীমা লঙ্ঘনকারী। আমরা জানো বললাম আল্লাহ জাহান্নাম আপনি বানিয়েছেন শিকারকারী রূপে। জাহান্নাম একটা ঘাঁটি, ঘাঁটি হিসাবে জাহান্নামকে বানিয়েছেন আল্লাহ। আপনার 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 তৈরি করা এই কঠিন জাহান্নাম নামীয় জায়গাটা কাদেরকে শিকার বানাবে আল্লাহ? মহান আল্লাহ বললেন লিত্তাগিনা মাআবা, দুনিয়ার সীমা লঙ্ঘনকারী যারা জাহান্নাম তাদেরকেই নিজের শিকার বানাবে। বলুন নাউজুবিল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম হবে আশ্রয়স্থল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এটা 22 নম্বর আয়াত চলে গেল। এরপরে সূরা নাবাত 23 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন লাবিসিনা ফিহা আহকাবা। আমরা জানো বললাম আল্লাহ ওরা জাহান্নামের ভিতরে থাকবে কতদিন? জাহান্নামের ভিতরে ওরা থাকবে কতদিন? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জাহান্নামের ভিতরে ওরা অবস্থান করবে যুগ 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 যুগ। কতদিন? আমরা পারবো নাকি? আরে জোর করে বলো না কেন? পারবো নাকি?
ইল্লা জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগ 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 ধরে ওরা জাহান্নামের ভিতরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, সেখানে ওরা শীতলতা অনুভব করবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান, সেখানে কোনো শীতলতা ওরা অনুভব করবে না। ওয়ালা সারাবা, কোনো পানীয় ওরা পাবে না, মানে উপযুক্ত পানীয়, পিপাসা নিবারণের মতো পানীয় ওরা পাবে না, পাবে না, পাবে না। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন ওরা জাহান্নামের ভিতরে শাস্তি যা পাবে তো পাবে। একটা সময়ে ওদের উপরে ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দেওয়া হবে, ক্ষুধার জ্বালা চাপিয়ে দেওয়া হবে। ওরা জাহান্নামের ভিতরে খাবার 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 করে চিল্লাতে থাকবে। মহান আল্লাহ জানিয়েছেন খাবার ওদেরকে দেওয়া হবে। আমরা টোটাল কোরআনুল কারীম ঘেটে 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 জাহান্নামীদের 3 ধরনের খাবারের নাম পাই। চলুন এক ধরনের খাবারের নাম মহান আল্লাহ জানিয়েছেন ওরা জাহান্নামের ভিতরে ক্ষুধা ক্ষুধা করে খাবার খাবার করে যখন চিল্লাবে, আমার আল্লাহ জানিয়েছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিইল লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু'। সূরা গাশিয়া 30 পারা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা ক্ষুধা ক্ষুধা করে যখন চিল্লাবে, লাইসা লাহুম তাআমুন, ওদেরকে কোনো খাবার দেওয়া হবে না, ওরা কোনো খাবার পাবে না। পরে আবার জানিয়েছেন কিন্তু যে খাবারটা দেওয়া হবে সেই খাবারের নাম দারিয়ে। কি খাবার? দারিয়ে। ঘুম পাচ্ছে নাকি? জোর করে বলেন, ঘুম পাচ্ছে? হ্যাঁ, খাবার খাবার করে ওরা যখন চিল্লাবে, আমার আল্লাহ ওদের জন্য দাড়ি নামিয়েও এক প্রকার খাবারের ব্যবস্থা করে দেবেন। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। চলুন আমরা আরেকটু দেখে নেই, তারপরে বিষয়টা বলবো। এরপরে জাহান্নামীদের আর এক প্রকার খাবারের নাম পাওয়া যায় কোরআনুল কারীমের। জাহান্নামীদের আর এক প্রকারের খাবারের নাম পাওয়া যায় কোরআনুল কারীমের সূরাতুদ দুখানের ভিতরে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 25 পারায় একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুদ দুখান। এই সূরাটার ভিতরে জাহান্নামীদের আর এক রকমের খাবারের সন্ধান পাওয়া যায়। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন ইন্না শাজারাতাজ যাক্কুম, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আফীম। আমি আপনাদের বলে দিয়ে যাই, পরে মিলিয়ে নেবেন কোনি। নিশ্চয়ই জাক্কুম গাছ। কি গাছ? জাক্কুম। পাওনি বন্ধু? সূরা দুখানের আয়াত নাম্বার 43, 44, 45, 46 এগুলো দেখো। ইল্লা শাজারাতাজ যাক্কুম, জাহান্নামীরা খাবার 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 করে যখন জাহান্নামের ভিতরে চিল্লাবে, আমার আল্লাহ ওদেরকে খাবার দিবেন। খাবারের নাম হবে যাক্কুম।
ঠিক বলেছি না? খাবারের নাম হবে যাক্কুম। ও মুসলমান বাবাজিরা, তাহলে আমি আগে বলেছিলাম সূরা কাশিয়ার ভিতরে রয়েছে, সূরা কাশিয়ার ভিতরে রয়েছে জাহান্নামীদের এক প্রকার খাবারের নাম হলো দারিয়া। সূরা দোখানের ভিতরে রয়েছে জাহান্নামীদের আরেক প্রকারের খাবারের নাম যাক্কুম। এবারে 29 পারা সূরা হাক্কার 36 নম্বর আয়াতে রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। সূরা হাক্কা 29 পারা। আল্লাহ বলেন জাহান্নামীদের আরেক প্রকার খাবারের নাম গিসলিন। কি কি নাম হলো বলেন তো? দারিয়া, তারপর জোরে বলেন যাক্কুম, তারপর আপনাদের রেসপন্স ভালো না, একদম রেসপন্স ভালো না। কথা না বললে ওয়াজ করা যায় নাকি? আপনারা বুঝতেছেন না বুঝতেছেন না, আমি কেমনে বুঝবো? এই 3 প্রকার খাবার ছাড়া জাহান্নামীদের আর কোনো খাবারের নাম কোরআনে পাওয়া যায় না। গিসলিন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ জানিয়েছেন পাপিষ্ঠরাই জাহান্নামের ভিতরে ওই গিসলিন নামীয় খাবারটা খাবে। ও বাবাজিরা ভাইরা, আজ আমি লম্বা করব না, এরপরে আমি কোরআনুল কারীমের আরো একটা আয়াতের সন্ধান আপনাদেরকে দিব। মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের ভিতরে জানিয়েছেন, এই যে আগে 3 প্রকারের খাবার শুনেছেন, 1 নম্বরে শুনেছেন দারি, 2 নম্বরে শুনেছেন যাক্কুম, 3 নম্বরে শুনেছেন গিসলিন। মহান আল্লাহ সূরা মুজাম্মিলের 13 নম্বর আয়াতে জানাচ্ছেন ওয়া তাআমান যা গুসাতি ওয়া আযাবান আলীমা। মহান আল্লাহ জানিয়েছেন সে যাক্কুম নামীয় খাবারই হোক, দারি নামীয় খাবারই হোক, আর গিসলিন নামীয় খাবারই হোক, জাহান্নামীদের খাবার হিসাবে যা যা পরিবেশন করা হবে সবগুলোই হলো কাঁটা। ও দাড়িও কাঁটা, যাক্কুমও কাঁটা কাঁটা, গিসলিনও কাঁটা। তাফসীরকারকরা লিখেছেন যে শুধু কাঁটা না, ওই রকম বিষাক্ত, ওই রকম বিষাক্ত। তাফসীরকারকরা লিখেছেন কোন পশুর যদি প্রচন্ড ক্ষুধা থাকে পেটে, তো দাড়ি নামীয়, যাক্কুম নামীয়, গিসলিন নামীয় খাবার যদি ওই কাঁটা যদি তার সামনে দেওয়া হয়, পশুতেও খাবে না, এত দুর্গন্ধ, এত বিষাক্ত ওই কাঁটা। ওই আল্লাহ দেবে জাহান্নামীদের খাবার হিসেবে, গলায় বেঁধে যাবে, গলায় জোর করে বলেন। কাঁটা কি হয় গলায়? মাছ খেতে গিয়ে তাই মাঝে মাঝে কি হয়, অসুবিধা হয় না? জোর করে বলেন। অসুবিধা হয় না? হয় না বলবেন তো? হয় হয়। জাহান্নামীদের গলায় এগুলো যখন আটকে যাবে, ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে মাথায় রাখুন, জাহান্নামীদের গলায় এগুলো যখন আটকে যাবে, জাহান্নামীরা তখন পানি 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 করে চিল্লাবে। কোন রাস্তা না পেয়ে তাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য ওই দাড়ি, ওই গিসলিন, ওই যাক্কুম নামীয় খাবার তারা বলৎকরণ করতে যাবে, পেটের ভিতরে ঢুকিয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করবে। কিন্তু ওগুলো তো খাবার নয়, ওগুলো কাঁটা, গলায় আটকে যাবে।
আটকে যাবে। মহান আল্লাহ জানিয়েছেন ওরা তখন জাহান্নামের ভিতরে পানি 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 করে চিল্লাতে থাকবে। কি করবে আল্লাহ এবারে বলতেছেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের ভিতরে ওরা শীতলতা অনুভব করবে না, ওয়ালা শারাবা কোন পানীয় পান করার উপযুক্ত কোন পানীয় ওদেরকে দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ওরা পানি 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 করে চিল্লাবে যখন, মহান আল্লাহ জানিয়েছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ওদেরকে তখন পান করানো হবে এমন পানি যা টকবক ফুটন্ত, টকবক করে ফুটছে। গলায় কি বেঁধে আছে, কি দেওয়া হবে? মহান আল্লাহ সূরা নাবার ভিতরে জানিয়েছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীরা পানি 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 করে যখন চিল্লাবে, আমার আল্লাহ জাহান্নামীদেরকে পানি দিবেন ইল্লা হামিমা, সে পানির নাম হবে হামিম। সে পানির নাম কি? হামিম মানে কি জানেন? পানি এত গরম হয়েছে যার পরে আর গরম হওয়ার কোন জায়গা, মানে উষ্ণতার চরম পর্যায়, শেষ পর্যায়, ওর চেয়ে বেশি গরম আর হতে পারে না। ওই পানি আল্লাহ দিবেন জাহান্নামীদেরকে। এদিকে হাজি ঠাট্টা করে কারা? কি করতে ওয়াজ করবো আর? একটা ফাও কথা বলিনি, বেগার কথা একটাও বলিনি, সব কোরআন হাদিস দিয়ে বলেছি। বক্তব্যের প্রাসঙ্গিকতা এবার ছাড়বো ভাই। এই কদিন ঠান্ডায় এত কষ্ট হচ্ছে, আমি এই টুপি পরা লোক না, বলো এ পড়লে আমার এমনি খুব বিরক্তি লাগে, কিন্তু ঠান্ডায় এত কষ্ট পাচ্ছি, এই স্টেজে বসলে নাক ধরে নিচ্ছে। ঠান্ডা আমার, ঠান্ডা গরম সব আমার আল্লাহর দান। এটা তো বলতে পারবো না যে আমার শুট হয় না, পারবো কি? কথা বলে না। আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি, কিন্তু আমি খুব কষ্ট পাই ভাই, ভীষণ কষ্ট পাই। জাহান্নামীরা পানি পানি করে যখন চিল্লাবে, টকবক ফুটন্ত পানি ওদেরকে দেওয়া হবে। ও বাবাজিরা ভাইরা, আর ওরা কোনো রাস্তা না পেয়ে ওই পানি পান করতে যাবে, পান করেও নেবে। আর যেই না পানি পান করতে যাবে, এদিকে ঠোঁট এখানে কপালে উঠে যাবে, আর নিচের দিকেরটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে। নাউজুবিল্লাহ বলুন, আরে বলুন না নাউজুবিল্লাহ। আমি সব বলতে পারছি না, একদিনে সব এক মজলিসে বলে বেলা সম্ভব না। ইল্লা হামিমা, ওরা পানি পানি করে যখন চিল্লাবে, আমার আল্লাহ ওদেরকে দিবেন হামিম। শুধু হামিম নয়, আর একটা জিনিস ওদেরকে দেওয়া হবে, তার নাম গাসসাক। তার নাম কেরাম দুর্গন্ধ জানেন? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, একটা বালতিতে করে এক বালতি গাসসাক যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, ও দুর্গন্ধে সব শেষ হয়ে যাবে।
ওই হলো জাহান্নামীদের পানীয়। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলে 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 পুড়ে 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 ওদের দেহ থেকে যে রক্ত এবং পুঁজগুলো বার হবে, ওই রক্ত পুঁজগুলোই জাহান্নামী, ওই রক্ত পুঁজগুলোকেই বলা হয় গাসসাক। শুনছেন নাকি? জোর করে বলেন, জাহান্নাম সইতে পারবো? হ্যাঁ না জোর করে বলেন, পারবো? মসজিদে ঢুকুন। যদি মনে করেন জাহান্নামের আগুন সইতে পারবো না, তাহলে কোথায় ঢুকবেন? মসজিদে। কার জন্য সাজদা দিবেন? আল্লাহর জন্য। কার জন্য জিকির করবেন? কার খুশির জন্য কোরআন তেলাওয়াত করবেন? আল্লাহর জন্য। আর তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, গানের আড্ডা, জেনাবে বিচার, অনাচার, অত্যাচার, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা, পরনিন্দা করা, পরচর্চা করা, মানুষকে ভর্ৎসনা করা, মানুষকে গালিগালাজ করা, এইগুলো বন্ধ করুন। আল্লাহ আপনাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, বলুন আমিন। জি আসবে তো শেষ পর্যন্ত, নিয়ে এসো, আর লেট করিও না। আমার সেই বকচরে একটা ঘরোয়া মজলিস রয়েছে, ও সব জায়গায় রোগ শুরু হয়ে গেছে, নতুন কোন ও ক্যান্সার, এখন কি ওটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে। শেষ কথা ভাই, এখানে একবার এসেছিলাম অনেকদিন আগে, আবার আসলাম।